প্রকৃতি মা। প্রকৃতি যে শুধু সৃষ্টি করেছে তা নয়, তার সৃষ্টি প্রতিটি প্রাণীর বেড়ে ওঠা, বেঁচে থাকা, আশ্রয়, নিরাপত্তা, জীবিকা, সুস্বাস্থ্য, রোগ নিরাময়, আনন্দ ফুর্তি, এমনকি মানসিক শান্তি খুঁজতেও প্রতিটি প্রাণকে সেই প্রকৃতির কোলেই মাথা লুকোতে হয়। মাদার নেচার আমাদের কোনো অভাব রাখেনি। আমরা প্রতিটি প্রাণ সোনার চামচ মুখে নিয়ে এই পৃথিবীতে এসেছিলাম, যেখানে সব কিছু সুন্দরভাবে আগের থেকেই সাজানো ছিল। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাত্রায় এমন কিছু নেই যা এই ইউনিভার্সে খুঁজে পাওয়া যায় না। প্রাণদানের সাথে সাথে প্রতিটি প্রাণের আমৃত্যু সর্বস্ব দায়িত্ব কিন্তু প্রকৃতি নিজেকে উজাড় করে দিয়ে পালন করে গেছে। সর্বশ্রেষ্ঠ জীব মানুষ বাদে প্রতিটি প্রাণও কিন্তু অনুগত হয়ে, বাধিত হয়ে মাদার নেচারের ভারসাম্যকে নষ্ট না করে, তার ত্যাগ ও প্রয়োজনীয়তাকে সম্মান জানিয়ে প্রকৃতির কোলেই নিজেদের জীবনযাত্রা সম্পন্ন করে এসেছে এবং আজও আসছে। কিন্তু সর্বোত্তম মানব জাতি তার অতি লোভ, অতি চাহিদা, সর্বস্ব গ্রাস করে নেওয়ার চেষ্টা আজ প্রকৃতিকে ধ্বংসের পথে নিয়ে এসেছে। মানুষ চাইলেই পারত, কিন্তু তার অতি লোভ প্রকৃতির কোল নয়, চায় 100 তলা অট্টালিকা। প্রকৃতির নির্ভেজাল, অক্সিজেন সমৃদ্ধ, দূষণমুক্ত বাতাস নয়, চায় দমবন্ধ, জীবাণুপূর্ণ, দূষণযুক্ত কৃত্রিম ঠান্ডা পরিবেশ। তার জন্য তৈরি করলো এসি, ফ্রিজ, কুলার, এয়ার পিউরিফায়ার। ফ্রেশ ফ্রুট, পিওর ভেজিটেবল ছেড়ে সেই জায়গায় খেতে শুরু করলো ফ্রোজেন মিট, ফিশ, জাঙ্ক ফুড, ডিপ অয়েল ফ্রাই ফুড। কারণ মানুষের তো সময় নেই। তার জন্য তৈরি করলো নতুন দূষণ বৃদ্ধিকারী মেশিন। প্রকৃতিকে এবং নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিল। আজ প্রকৃতি ক্লান্ত, তার সহ্যের বাঁধ ভেঙে গেছে। প্রতিশোধ, প্রতিহিংসা আর জবাব নেওয়ার পালা। মানুষকে এবার জবাব দিতে হবে। মানুষ নিজের অতি বুদ্ধি, অতি লোভ এবং সর্বস্ব গ্রাসের চেষ্টা, এর জন্য তাকে শাস্তি এবার পেতেই হবে। এখন সময় প্রায় শেষ। বারবার করা ভুল নয়, সেটি অভ্যাস। বারংবার প্রকৃতির জানান দেওয়া যদি আজও বৃথা যায়, সেক্ষেত্রে আর সময় দেওয়া সত্যিই ঠিক না। সমগ্র মানব জাতির ভুলের খেসারত কিন্তু দিতে হচ্ছে লক্ষাধিক নির্দোষ প্রাণীদের। তাই আজ মানুষ হয়েই বলবো, ধ্বংস যদি হতেই হয়, সৃষ্টিকর্তা ধ্বংস করো এই বেঈমান মানব জাতিকে। লক্ষাধিক নির্দোষ প্রাণ এবং নির্ভেজাল প্রকৃতি নিয়ে তৈরি করো এক নতুন পৃথিবী, যেখানে এই বেঈমান, স্বার্থপর, অতি লোভী, অতি চালাক মানব জাতির কোনো জায়গা না থাকে। বা সৃষ্টি করো নতুন এক সর্বশ্রেষ্ঠ জীব, যার মধ্যে সৃষ্টিকর্তার ওপরে যাওয়ার ইচ্ছা না থাকে, বা যেখান থেকে তার সৃষ্টি সেটিকে ধ্বংস করে নিজের স্বার্থের জন্য, অতি লোভের জন্য সবকিছু গ্রাস করে নিজেই সর্বশ্রেষ্ঠ হওয়ার ইচ্ছা না থাকে। বরং যেভাবে যেটি আছে, যে সাজানো সুন্দর পৃথিবীকে আরও সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তার থেকে সম্পূর্ণরূপে কিভাবে নিজেকে এবং পৃথিবীকে এগিয়ে নিয়ে যেতে হয়, সেই জায়গায় তার চিন্তাভাবনা সীমিত থাকে।